আমার বন্ধুগণ, মুসলমানের প্রত্যেকটা কাজ হবে ইবাদত, তবে ইবাদত হবে সব কাজ যদি প্রত্যেকটা কাজের মধ্যে কার হুকুম থাকে? আল্লাহর হুকুম থাকে, নবীর তরিকা থাকে। গাঞ্জা খাওয়া কি আল্লাহর হুকুম নাকি? অনেক সিদ্দিকুররা কয় যে উঠাও তো একটা কাজ, কনেরও কয় যে গাঁজা খাওয়া এটাও তো একটা কাজ। তো বাইরে আমার, আমি আবার তাড়াহুড়া করি না, ঠান্ডা মাথায় ওয়াজ করি, এটা আপনারা অনেকে জানেন। ওই যে বারবার ঘড়ি দেখবো আর মুহূর্ত ওয়াজ, ওই কাম আমি হিগিও নেই, ও আমি করাও পারি না। এটা আমার সাধনার জিনিস। ভিতরে যদি প্রোডাকশন থাকে, সাপ্লাই দিতে সমস্যা হয় না। আর ভিতরে যদি হার কিসিমের প্রোডাকশন না থাকে, তাহলে কতক্ষণ পরে কবে চা দাও, ইয়া দাও, ও দাও, এই করো সেই করো, তাই না? আদা দাও, আজকে ছোটও পাইছি আমি, শ্রোতাও দেখা যায় আমার খুব কঠিন ভক্ত। আল্লাহ আমাদেরকে এই মহব্বত আল্লাহর জন্য করার তৌফিক দান করেন। আর একটা কথা আছে যে মন ভালো থাকলে, মুখে মজা থাকলে, যা খাইবার দিবেন তাই মজা লাগবো। আর মুখে যদি মজা না থাকে বাবু, তাহলে মুরগির রান দিল কব যে বালটায় না, তাই না? কথায় কথা পারে। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি অনেক কথা লিখছেন মেসাল স্বরূপ। তো এক বড়র কথা নকল করে আমি বলতেছি, আল্লাহর এক বান্দা, মুখে মজা নাই, মুখ ওয়াশ করাইবো যাতে খাইবার পারে। দেখবেন যে এই যে সমুদ্রে, এই সুন্দরবন বা যেই বনেগুলা বাঘ থাকে, এই বাঘগুলার একসময় খাওয়া বন্ধ হয়ে যায়। কি লেগে জানেন? ওই কখনো দেখা যায় উড়ন্ত পাখিরে ধরে, কখনো বড় মাছ ধরে, নানান ধরনের খাউন খায়, দাঁত তো মাজে না। তো বাঘ কি দাঁত মাজে না? কথা কয় না। বাঘ তো দাঁত মাজে না। আমগোর অনেক মানুষও আছে, ওরাও দাঁত মাজে না। 7 দিনের পুরান পায়খানা দিবা গন্ধ কয়, এই শালার বেটার ঘরগুলোকে কথাগুলি এরকম গন্ধ আহে মুহের টেনে। হোর বাড়ি তো এলাকা শালা সম্বন্ধে কওয়া যাবে, সমস্যা নাই। তো বাঘ দাঁত মাজে না, কিন্তু বাঘের দাঁত ওয়াশ করার জন্য একটা ব্রাশওয়ালা পাখি আছে। এটা গুরুজন মুরব্বীরা অনেকের জানেন। বাঘের যখন সব দাঁতের সিপার মধ্যে ময়লা টলা আটকায় যায়, বিভিন্ন পশু পাখির পশম বা হাড় বা গোস্তের, শক্ত গোস্তের চামচামটা যখন লাগিয়ে যায়, তখন বাঘে দাঁতের ব্যথায় আকাশের দিকে চাই বয়ে থায়া। এটার অর্থ হইল হা করে আল্লাহ রে, আল্লাহ ব্রাশ সহ দাঁত মাজুই না পাঠাও। তখন আল্লাহর সৃষ্টি একটা পাখি আছে, ওই পাখির মাথায় সুয়ের চাইতে বেশি চোক্কা একটা ডান্ডা আছে, হাতুড়ি আছে, ব্রাশ আছে, আর ওর ঠোঁট আছে চোক্কা ঠোঁট। ওই তখন বাঘ এরকম হা করে থাকে, ও তখন আস্তে করে যায় বাঘের দাঁতের নিচের মাড়ির মধ্যে খাড়ায় থাকে, খাড়ায় থেকে মাথার ঢুকে ঠুকুর 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 করে দাঁতের গোড়ার সব ময়লা সাফ করে দেয়। খালি যদি বাঘ নড়াচড়া করে, তাহলে এই বাঘ শেষ। কারণ বাঘ জানে যে ও আমারে যতভাবেই দাঁত মাইজা দেও, আমার ওর সাথে বড়াই করা চলবো না। কারণ ওর মাথার উপরে যে অস্ত্র আছে, ওইটার গায়ে যদি খালি আমার মুখে লাগে, তাহলে আমার 36 ঘন্টা লাগবো মারা যাইতে। এটা বাঘ জানে। যাই হোক,
হায়াতুল হাইওয়ানের মধ্যে এ ধরনের অনেক কথা আছে। তো যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো এই যে বাঘ আল্লাহ সৃষ্টি করছেন বাঘের ময়লা সাফ করার এই বস্তু আল্লাহ তাআলা আর এক পশুকেও পাখিকেও আল্লাহ সৃষ্টি করছেন। সবকিছু ক্ষমতার মালিক কে ভাই? বলেন না কে? আল্লাহ। তো কথা বলার উদ্দেশ্য এটা ছিল যে বাঘেও মাঝে মাঝে খাওয়া বন্ধ হয়ে যায়। এই বাঘ দাঁত পরিষ্কার না করলে খাইতে পারে না। আমরা মানুষরাও কিন্তু অনেক সময় দাঁতের ব্যথায় ভুক্তভোগী হই না? বেশিরভাগ দেখবেন কুরবানি দিলে এই যে গোস্ত খাওয়া খায়, এই কোনায় ডাইনে থাকে চর্বির দলা, বামে থাকে এই রগের দলা, বাইর না করা বন্ধ শান্তি নাই, ঠিক না? আর আমাদেরকে উপকার করে কে? জিহ্বা। উপকার করে কে? দাঁতের কোনায় যদি কিছু ঢোকে, একমাত্র আপনার পরম বন্ধু হইল ডাক্তার, হইল জিহ্বা। এই জিহ্বার আগা আপনার যেখানে অশান্তি লাগতেছে ওইখানেই গুতা মারবো। কিন্তু বড় আফসোস হইল যেই জিহ্বা এত বড় উপকার করে, এই জিহ্বারও একদিন আমরা ইচ্ছায় অনিচ্ছায় ক্যাট করে কামড় দিয়ে কেটে ফেলাই। আমগর দেশে এইরকম বহুত ওলামায়ে কেরাম আছে, আমাদের ইমান নামক আমল নামক দাঁতের কোনা কাঞ্চিতে শিরিক বিদাতের হাড্ডির টুকরা ঢোকে, বেউসুলি বে আমলি বে আখলাকি অনেক কিছু আটকায়। আলেমরা কখনোই দেখে যে তবলিগের মধ্যে ঝামেলা ঢুকছে, তখন আলেমরা জিহ্বার চরিত্র ধারণ করে যেখানে ঝামেলা ওইখানে একটা গুতা দিয়া কয় এখানে ঝামেলা। কিন্তু আফসোস আমরা এই পরম বন্ধু আলেমদেরকে অনেক সময় নিজের স্বার্থ হাসিলের জন্য জঙ্গি মনে করে, শত্রু মনে করে তাদেরকে হামলা করি, মামলায় ফালাই দেই, ঝামেলা পাকায় দেই। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, তো এই লোক দাঁতে বেশি খাইবার পরে মুখ ওয়াশ করাইব, ডাক্তারের কাছে যাইবার নইছে, মনে আছে তো কথা? তো প্রতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে। এখন পাশে যে বাড়ি পাইছে, বাড়ির দরজার কড়া নাড়ায় ডাক দিয়ে কইতেছে, বাড়িওয়ালা বাবারা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, কে আছেন গো? আমার একটু বইবার দেন, আমি ডাক্তারের কাছে যাবো, মুখ ওয়াশ করামো, যাতে খাইতে পারি, মুখে রুচি টুচি নাই, বৃষ্টি পড়বার নইছে, ভিজে যাইতেছি গা, তা বৃষ্টি কমলে যাবো গা, আমার একটু বইবার দেন। মনোযোগ আছে আপনাদের? শুনতেছেন? আচ্ছা, দুই হাত তোলেন তো, একটু তোলেন তোলেন তোলেন, টান টান করে ধরেন। এবার যুবকরা আতুর তুলবার চাস না, বিয়ে না করার অবস্থায় যদি এরকম হয় তো বিয়ে করলে কি করবি আল্লাহ জানে। আর টান টান করে তোল ভাই, মোট করে ধরেন, সারেন, ধরেন, সারেন, ধরেন, সারেন, ধরেন, সারেন। বেহেশতের বাগান সাজানোর মতন ফুলের মতন আঙ্গুলগুলি সরান। এবার ঘুম ভাঙানোর জন্য, অ্যাটেনশন ঠিক করার জন্য, মুনাফিক খেদানোর জন্য ডাইন বাম একটু নাড়াচাড়া দেন, ধরে নাড়েন। আর মুজাহিদের মতন আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। হয় নাই নিজে বলবেন, ডাইন বাম লক্ষ্য করবেন, কেরা দেয় না, যারা দিব না মনে করবেন যে 16 বছর আলাদা গ্রুপের দালালা ছিল, তো এই জন্য আল্লাহু আকবার কইবার চাইতেছে না, পিছলে এখনো যায় নাই, ওরে ঘইসা মাইসা পিছলা সাউটান লাগবো। নারায়ে তাকবীর, হাত নামান। কারণ বেশি দিন যদি এক গ্রুপে থাকে, হঠাৎ করে দুবার আর এক গ্রুপ আহে, ওই আগের গ্রুপের পিছলা যায় না, ওরে ডলা লাগে, মাজা লাগে, গসা লাগে, কথা কয় না, এরম লাগে না? ও বাবা, তুইও ক্যামেরাম্যান? মরছি বাহু, দায়ের চাইতে দায়ের আসারই বড়। রাগ করতেছেন? খুব মজা লাগবে, দেখবেন না, খালি আমার বুঝবার দেন এই মাটি কোন মাটি, আমি একটু বুঝে লই, আস্তে আস্তে আগাই। কষ্ট হইতেছে নাকি? রাইত বেরেই কম, দিন বেরে আর কমু না। তো এবার কইতেছে যে
আমারে বইবার দেন, বৃষ্টি কমলে জামোগা। তো বাড়িওয়ালার মায়া লাগছে, দরজা খুলে বইবার দিছে। তো কয়েক মিনিট যাওয়ার পরে বৃষ্টি কমার কথা ছিল, কিন্তু বৃষ্টি খালি বাড়ে। ওই সময় আবার জামাই বউর ভাত খাওয়ার সময়। কারণ আমগর দেশের মিয়া চাউল ফল তো দেখবেন যে খাওয়ানোর সময় কেউ আইলে ওনারে না দিয়ে খাইলে ভাল লাগে না। এইটা দোহারে বেশি, শ্রীনগরে বেশি, নবাবগঞ্জে বেশি, মানে অতিথি পরায়ণ। দেখবেন যে বাকি চা খাইব, তেহা দিব না নগদ, তাও যদি কারোর লগে দেয়া হয় চা খান। দোকানদার কিন্তু কইতেছে গজব, নিজের দিবার পারে না, আবার আর একজন হাইটবার নিছে। আমার ভাইরা, আর আমাদের বাংলাদেশের চার দোকানগুলোতে এখন মিনি সংসদ ভবন। সরকার খেদায় একজন, আর বদনাম আর সুনাম করে আর একজন। কোহনে করে চার দোকানে। এই যে কালকে দেখবেন যে বাড়ি কম সমালোচনা আলোচনা হইব, চার দোয়ান হইব। হুজুর একটা আইছিল, প্রথম ভাবছিলাম পেশাল ভাইব, পরে দেখি কি ওয়াজ করলো গো। আর একজন দেখবেন কব যে মাংনা করছে না, হ্যাঁ টেহা নিচে গাদি, কথা কয় না। আর একজন দেখবেন ওই কোনার তেন কবে যে ওয়াজ করে টেহা না যাওয়া যাচ্ছে না। যেগুলা কথা কব না মনে করবেন এগুলা ইমাম আর মুয়াজ্জিন আর হুজুর গো দোষ ধরা তালে থাকে, এই জন্য উচিত কথা কইবার চাইতেছে না। জোরে কথা কও। আবার দেখবা যে মসজিদের মধ্যে কিছু বর্তমান ভাইরাস ঢুকছে। চার দোকানে 24 ঘন্টা, 12 ঘন্টা, 10 ঘন্টা, 8 ঘন্টা, 7 ঘন্টা বইসাতে মাজা ঠাঠা পড়ে না। মসজিদের ঢুকে আমার সিয়ার কোনে, কথা কয় না, বাস্তব না। খালি হুজুর যদি মনে করেন সিয়ারটা দক্ষিণের তেন সরাই উত্তরে নিছে, নামাজটা কোনো মতন শেষ করলেই পিছনে যে কব হুজুর জাগার জিনিস জাগায় থুইবার পারেন না। হুজুর তন ডাক দিয়ে কয় আমি অন্যায় করছি নাকি, সিয়ারটা আজকে ওদিক সরাইছি কি দোষ। আবার কথা কন, আপনারা আলেম মানুষ, আপনারা আদব কায়দা কিচ্ছু জানেন না, পরের বাইত খান তো তাল পান না। ও যে ঘর জামাই হইয়া জীবন শেষ করছে এটা খেয়ালি নাই, কথা কয় না হোর বাড়ির লোকেরা, কথা কয়। এখন তো শুরুই করি নাই, কেবল আরম্ভ করবার নছি। কিরে ভাই ঠিক আছে না? ঘর জামাই যারা থাকে অগো দাপট দেখবেন বেশি। ঘর জামাই যারা বেশি থাকে না, এই জিদ্দের ঠেলে হোর বাড়িতে আমি আহি না, একে কসম আল্লাহর, হোর বাড়িতে আহি না, সময় নাই। নিজের কামাই নিজে করে খাইবা, মানুষের তেল দিয়া নিজের কই মাছ ভাইজা খাওয়ার চেষ্টা করবা না। নিজের পায়ে যতদিন শক্তি থাকবো দৌড়াইবা, দৌড়ানোর শক্তি কমে গেলে হাঁটবা, হাঁটার শক্তি কমে গেলে বইয়া বইয়া আগাইবা, তাও যদি কমে যায় হুইবা, তাও যদি না পারো গড়ায় গড়ায় যাইবা, তাও অন্যেরে কইবা না যে আমার একটু আইগায় দাও। কারণ এই জামানায় কেউ তোমাকে স্বার্থ ছাড়া আগায় দিবে না। এই সত্যি কথা। আপনি একটা জমি রেজিস্ট্রি করবার যাবেন, এই এলাকার মধ্যে বিজ্ঞ কোন মুরব্বী আছে ওনার কাছে যাই করবেন, আমার পর্সাটা দেখেনছে, এই পর্সা ঠিক আছে নাকি। পর্সা দেখার আগে কব যে ইয়া মুড়ি কারা, তো কব যে মুড়ি অমুক, হ্যাঁ ওটা বেশি না, ও আকাশের কাছে যা। কারণ ও জানে আকাশের কাছে গেলে যদি আকাশ 3000 টাকা নেয়, এদিক দিয়ে আস্তে করে ফোন করে দেবো যে আমি পাঠাইছিলাম যে সোলেমান রে দলিল নিয়ে গেছিল না তোর কাছে, গেছিল কয়টা, আমি 3000 টাকার কথা কয়ে দিছি, তুই তো 2200 টাকা দিও মানুষের করে দেস, অন্তর কিছু দিস আমারে।
আমার আর জীবনও এই এলাকায় মানুষের দাওয়াত দিব না, আমি জানি। কি ভাই, এই হক কথাগুলো দরকার আছে না নাই? জোরে বলেন। মসজিদের মধ্যে দেখবেন একবার এই যে আমার বাবারা ভাইরা সুন্দর করে চেয়ার নিয়ে বইছে, কিছু লোক দেখবেন মসজিদের এরকম চেয়ার নিয়ে মুরব্বীরা বইয়াতে, এই যে যুবকরা ওয়াজ শুই না মসজিদে যায় নামাজ পড়বার, ওই মুরব্বীরা দেখবেন যে চেয়ারে বৈশা বৈশা টিটকারি করে, কাশি না আসলো এবি কাশে, ওই সেরার দিক চায় কয় তোর বাপের তো দেখি না মসজিদ আইবা। তোর তো ভালোই দেখি, তোর বাপের তো দেখি না। এ কোনায় কয় এই মুরব্বী এই কথা, আর ওই কোনার তেনে ওই মুরব্বী ডাক দিয়ে কয় পাইছে আজা এনে মুরব্বী গো জাগা, তোর খাটাস বুড়িয়ার যা। মসজিদের সামনের কাতার মুরব্বী গো, তোর কোন বাপে কইছে? হ্যাঁ, মসজিদের ভিতরে টেহাওয়ালা কেরা, রাজনীতিওয়ালা কেরা, দাপটওয়ালা কেরা, মসজিদের ভিতরে কোনো মাতব্বরি চলে না। মসজিদ আল্লাহর ঘর, কথা বলেন ঠিক কিনা? আবার দেখবেন যে কিছু তেল মালিশ করা দালাল মৌলবী আছে, যার টেহা বেশি, ওর আওয়াজ দেখেই এবারে যায় নামাজ যাইরা মাইরা হাই যাও। আর রিক্সাওয়ালা কামলা পাইলে আপনি একটু ওনে যান, এই শালাগর পিছনে নামাজ দিব না, কথা কয় না। মসজিদের ভিতরে কিসের দলাদলি? মসজিদের মধ্যে সবার এক অধিকার। আবার কিছু লোক আছে দেখবেন ওই নামাজ ও কব, নামাজ শেষও কব মসজিদ আঙ্গুর বাদ দিছে, এ মসজিদ না আমার দাদা দিছে, তোর দাদা দিছে, আমার কি কচু হয়েছে? কথা কয় না। তোর দাদার তৌফিক হয়েছে দেখে আল্লাহ তোর দাদারে তৌফিক দিছে, তুই এটা আবার মাইকিং করস কে? এটা আবার মাইকিং করস কে? যেটা ওয়াকফ করে দেস ওইটা আবার তোর দাদার হয় কেমনে? ওইটা তো ব্যাক মানছেন। যেটা ওয়াকফ হইয়া যায় ওইটা আবার তোর দাদার হয় কেমনে? সুর। যেটা ওয়াকফ হয়, যেটা ওয়াকফ হইয়া যায় ওইটা আবার তোর দাদার হয় কেমনে? তোর বাপের হয় কেমনে? কথা কয় না। বলেন। এই কথাগুলো আমি কই দেখাই, অনেকে দেখবেন কয় যে ওনার ওয়াজ হেদায়েত হবো না। হেদায়েত তো গোরবাড়ির পেয়ারা গাছে ঝুলা রইছে। হুজুর চিন্তা করবার নইছে যে এবার করে তো কোনদিন কথা কয় না, আজকে কি দোষ? এইটাই হলো যে ওয়াজ ওর একটা জো উঠতেছে, ঠিক না ভাই? আবার দেখবেন যে এই সমাজে এই যে শীত মৌসুম আইতেছে, তেমাতায় কিছু বুড়া আছে, খাটাস বুড়া, সিয়ার নিয়ে বইব রোদ তাপানের নিয়ত করিয়া, যত মিয়া চাউল ফল যাইব সব মহিলারে জিগাইব তোমার বাড়ি কোনে গো, তুমি কার বউ? ওই সময় পর্দার খেলা হয় না, ওই সময় গুনাহ হয় না। আর যখন ওনার নাতিন কলেজে যায়, মুখলেসের পোলা যদি খালি একটু চায়, দেখবেন যে মসজিদে এসে লাঠিটা দরজার বগলে জুয়ে হুজুরের সামনে শুক্রবার একটু ওয়াজ করেন, সেরা করে চরিত্র নষ্ট হয়ে গেছে, নাতিনটা ভালো মতন কলেজে যাইবার পারে না। তোমার নাতিন ভালো মতন কলেজে যাইবো কেমনে? তুমি তো ভালো মতন কলেজে পাঠাও না। তুমি বুরকা পরায়া পর্দা করাইয়া কলেজে দিয়ে আসো। তুমি মানুষের পোলার বিচার করার আগে নিজের নাতির বিচার, নিজের পুত্র মানে পোলার বউর বিচার, নিজের পুত্রবধূর বিচার নিজে আগে করো, নিজে ভালো হয়ে যাও, জগৎ ভালো হয়ে যাবে। খামাখা যুবকদেরকে দোষ দিও না। ওন্না দেওয়ার কথা মাথাত, ওন্না মাথাত না দিয়া ওন্না ওই যে ভাই কইবার নইছে জায়গা ভক্ত হতে বা শ্রোতা হবা, ওন্না দিয়া থই আমার দিক তাকান, ওন্না দিয়া থই এই যেভাবে
খালি দেখেন যে কেরা জায়গা যেটা যাই বোকা মনে করবেন যে এটা মনে ওই গ্রুপের সাথে জড়িত। ও না এইভাবে দিয়ে হয়। হ্যাঁ যুবক, চলবো কি চলবো না বলো, চলবো কি চলবো না? আমি বলবো ইফতিজিং এর মামলার আসামি করার আগে যুবকদেরকে ইফতিজিং কেন হয়, যুবকদের চরিত্র কেন নষ্ট হয়, এগুলো খুঁজে খুঁজে বের করেন। খুঁজে দেখবেন পরকীয়া বাড়তেছে মেয়েদের কারণে বেশি, চরিত্র নষ্ট হচ্ছে ছেলেদের, বেপরদা নারীদের কারণে বেশি। অতএব বেপরদা নারীদের বিচার আগে হওয়া দরকার। মহিলার এখন 20 গুণ হয়েছে না, কতক্ষণ পরে দেখবা যায় 1 গুণও নাই। কবে যে কোন পাগলা হুজুর ধরে নিয়েছে, কি কইবার নিয়েছে না কইবার নিয়েছে, এই কথাগুলো বলার দরকার আছে না? নাই। এই পর্দা করা ইবাদত না? পর্দা করা আল্লাহর হুকুম না? আল্লাহ কবুল করুক। যাক, আর লম্বা না করি। আবার দেখবেন কথা ছাইড়ে দিবার, আমি চাইলে কিব কথা তো আমাকে ছাড়ে না। আবার 8টা কথা মনে হয়ে গেছে গা কমো। ইদানিং দেখবেন আবার কিছু স্বামী আছে বউরে বর্গা দেয় পীরের কাছে। বর্গা বোঝেন? আপনাদের এলাকায় কি কয়? বর্গাই কয়। বউরে বর্গা দেয়, কয় বাপের খেদমত করগা, দয়াল মুর্শিদের খেদমত করগা। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই মহিলা তখন এই দয়াল মুর্শিদ ভাইবে। আর এটা ইদানিং বেশি হইতেছে দোহার এলাকায়। গোপনে 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 কিছু গরুয়া কিছু পীর তৈরি হয়েছে। নামাজের সাথে সম্পর্ক নাই, ইসলামী আন্দোলনের সাথে সম্পর্ক নাই, হালাল হারামের মধ্যে পার্থক্য নাই, পীরগিরি দাপট নিয়ে বেড়াইতেছে। আইলে দিলে করে টেহা পাইছে। আজকাল তো এখন জমির দাম বাইরে গেছে গা। আগে যে জমির মধ্যে কুত্তাও আগে নাই, এখন ওই জমিতে বাঘেও আঁকতে ডর পারে। কথা কয় না? এই অঞ্চলে তো আগে কুত্তাও আইবার চায় নাই, এখন রোডঘাট পাকা হয়ে গেছে। এখন 2টার জিনিস 7টে হয়েছে। এখন আদি সাহেবের দরে কেরা, এখন আদি সাহেব চিন্তা করলে যে বাকি জীবন কি করবো, বাকি জীবন এই ব্যবসা করে খাই, পীরগিরি করে খাই। অজগবি মনে করেন যে মুখটার একটা গম্ভীর করে চোখ গোটা করে যারা যা প্রত্যেকে কয় কয় হাদি সাহেব দেনে বইছে, দেনে বইছে। এই দেন দেন করতে করতে ব্যান ব্যান করতে করতে তখন ক্যান ক্যান চলে আসে। ক্যান ক্যান যখন আসে তখন দেখবেন নারী পুরুষ সমান তালে চতুর্দিক দিয়ে ঘুরে আর ডাক দিয়ে কয়, ওই যে বউরে বরকা দিছে, বউ তখন জিকিরের নামে দয়াল দিয়ে খুশি করে কয়, ও দয়াল আমি কি আর আমার ইয়াহাসি, ও বাবা আমার যা ছিল সবই তো তোমায় দিয়াছি, বাবা আমার যা ছিল সবই তো তোমায় দিয়াছি, বাবা 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 বাবা। এই নাম নিয়ে না, এই লোকটা নাম নেন কে? নাম নেন না, মানে শ্রোতাও দেখতেছি পাক্কা শ্রোতা। ওই যে এক জায়গায় কই এলাম, মানে বাপে মানুষে ঠেয়া পাইব তো বাপে দরজা আটকা দিয়ে পোলারে হুইয়ার ঘুমানোর সময় কইছে, কেউ আইলে কবি যে তোর আব্বা বাইত নাই, বাপে বাইত নাই। তো আইসে মতো না, এই চকিদার বাইত আছো না? তো ভট করে পোলায় বাইরে কইতেছে, আব্বাই কইছে আব্বাই বাইত নাই। তা আমি কথা কইবেন ইশারায় ভাই কইতেছে এই আছে, নাম নেওয়া যাব না, ইশারায় মারবেন, ঠিক আছে না? রিমোটে টিপ দিবেন, ওহনে বোম বাস্ট হইব, এই ক্যাপাসিটি অর্জন করেন, ঠিক আছে না বাদান? আবার ওই যে গান্ধার নাম আছে সিদ্ধি, কেউ কয় সুখ না, কয় এত দুয়াশার ওসকে, কয় এত দুয়াশার সোসকে,
কয় সবজি খাইবেন নইছি। বাপ রে, এটা আবার কি সবজি রে? এ এখন যে সবজি হুগাইয়া খায়, আর দেখবেন যে রেলগাড়ির মতন দুয়া সারে। আর যদি জিগান যে এইটা টাইনা কি মজা, কয় তোমরা কি বুঝবা শরীয়তের মোল্লারা, প্রতি টানে টানে ভিন্ন মজা। এই জন্য কুষ্টিয়ার ওই ওরা দেখবেন যে লালনের গ্রুপ যারা, ওরা দেখবে যে কি কায়দা করে কয়, ওরে খাইলে শীতি বাড়িবে বুদ্ধি বইলাছে মোর গুরু সাইজি। পাশে আর একটা কবা, ভাইরা আমার, ওলি আল্লাহ হইতে গেলে এই যে মসজিদটা নির্মাণ করতেছেন, মসজিদের যিনি বড় উদ্যোক্তা, এটাও কিন্তু আল্লাহর হুকুম মানার শামিল। কথা কয় না? এই ওয়াজ মাহফিল দিছেন, তার উদ্দেশ্য একটাই, মানুষ কি করে আল্লাহমুখী হবে, কি করে ইবাদত করনে ওয়ালা হবে, আল্লাহ ওয়ালা হবে। কথা বলেন ঠিক কিনা? অন্য কোনো উদ্দেশ্য নাই। আমার ভাইরা, অনেক লম্বা হয়ে গেছে ভূমিকা, আমি শর্টকাটে বলি, এবাদত, প্রত্যেকটা কাজ মুসলমানদের এবাদত, কিন্তু প্রতিটি কাজ এবাদত হবে তখন আল্লাহর হুকুম নবীর তরিকা মানা হবে যখন। আল্লাহ আমাদের বুঝদান করেন।